আপনি জানতে চেয়েছেন আমাদের গ্রামের বাড়িতে যেখানে আগে একটা মসজিদ ছিল সেখানে আশপাশে 4-5টি মসজিদ হয়ে গিয়েছে। প্রতিটি মসজিদে এখন ঈদের জামাত আরম্ভ হয়েছে, অথচ পাশেই ঈদের বড় জামাতের মাঠ আছে। এটা ইসলামিক নিয়ম অনুযায়ী কতটা সঠিক? মুস্তফা আল মামুন আপনি জানতে চেয়েছেন বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন, এটা জায়েজ আছে কিনা, এবার ইসলাম শরিয়া কি বলে? সর্বপ্রথম প্রশ্ন হলো, আহমদ হুসাইন প্রশ্ন করেছেন একমাত্র মেয়েকে বাবা মার সকল সম্পদ লিখে দিলে সেটা জায়েজ হবে কি না। এই প্রশ্নটি অনেক মানুষের। বাবা মা যদি তাদের একমাত্র কন্যা সন্তান, তাদের কোনো ছেলেও নেই এবং অন্য কোনো সন্তানও নেই, একজন মাত্র কন্যা সন্তান থাকলে তাকে যদি সমস্ত সম্পদ লিখে দিয়ে যেতে চান সেটি পারবেন কি না। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে এই লিখে দেওয়াটা দুইভাবে হতে পারে। প্রথমত ওসিয়ত হতে পারে যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পদ আমার কন্যা পেয়ে যাবে। এরকম ওসিয়ত যদি তিনি করেন তাহলে সেই ওসিয়ত বিশুদ্ধ হওয়াটা নির্ভর করে অন্য যে ওয়ারিস আছেন তাদের অনুমতির উপর। ধরুন একজন বাবা, তিনি তার কন্যাকে সমস্ত সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করলেন। এই কন্যা ছাড়াও ওই ব্যক্তির আরও ওয়ারিস থাকতে পারে, যেমন তার স্ত্রী থাকলে, বেঁচে থাকলে, অর্থাৎ মেয়ের মা বেঁচে থাকলে তিনি ওয়ারিস, তারপরে ওই ব্যক্তির মা বা বাবা বেঁচে থাকলে তারাও ওয়ারিস। তো এরকম অন্য ওয়ারিসরা যদি তার এই ওসিয়তকে অ্যালাউ করেন, তারা যদি বলেন ঠিক আছে আমরাও সম্মত আছি মেয়েকে তিনি সব দিয়ে দিয়েছেন, সেটা বাস্তবায়ন করা হোক, তাহলে সেই ক্ষেত্রে তার সে ওসিয়ত বাস্তবায়ন হতে পারে। তাহলে মৃত কোনো বাবা মা যদি তার সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দেওয়ার জন্য ওসিয়ত করে যান, সেই ওসিয়তটা কার্যকর হবে, শর্ত হলো অন্য ওয়ারিস যারা আছেন তাদের অনুমোদন সাপেক্ষে। অবশ্য অনেক উলামা ইকরাম বলেছেন সে ওসিয়ত কার্যকর হবে না, কারণ হলো এ সম্পর্কে নবী আলাইহিস সালাম একটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ আর বিভিন্ন হাদিসের কিতাবে, যে নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হক পাওনাদারের জন্য মিরাসের মধ্যে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিদের মধ্যে নির্দিষ্ট হিস্সা রেখেছেন। অতএব ফালা ওসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যাবে না। তো এই মতের উপর এই হাদিসের ভিত্তি করে অনেক উলামা ইকরাম বলছেন এটা জায়েজ নাই, আর অনেক উলামা ইকরাম এটাকে অনুমোদন করেছেন, তবে শর্ত হলো অন্য ওয়ারিসদের অনুমতি সাপেক্ষে। এটি হলো একটি পদ্ধতি। আর যদি বাবা মা তার একমাত্র কন্যা সন্তানকে সকল সম্পদ জীবদ্দশায় দান করে দেন, হেবা করে দেন, তার নামে লিখে দেন, ওসিয়ত নয়, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে কি না, এটা নিয়ে উলামা ইকরামদের দুটি মত রয়েছে। অধিকতর শক্তিশালী মত হলো এটি বাবা মার জন্য জায়েজ রয়েছে। তারা তাদের সম্পদ চাইলে তাদের সন্তানকে, যেহেতু অন্য কোনো সন্তান নেই, অন্য সন্তান থাকলে কাউকে দিলে কাউকে না দিলে সেটা অন্যায় হতো, যেহেতু একমাত্র সন্তান অতএব তাকে তাদের যাবতীয় সম্পত্তি তারা লিখে দিয়ে যেতে পারেন। তবে অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করবার জন্য, ধরুন মৃত ব্যক্তির মা আছেন, বাবা আছেন, স্বামী, পুরুষ হলে তার স্ত্রী আছেন, স্ত্রী হলে তার স্বামী থাকতে পারেন, যদি থাকেন ওয়ারিসরা, এবং তাদেরকে বঞ্চিত করাই যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা অনুচিত কাজ এবং অনুত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের অধিকতর উপকার আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যাকে যতটুকু দিতে বলেছেন সেভাবে তাকে ততটুকু দিয়ে যাওয়া উচিত, এবং কাউকে বঞ্চিত করার মানসিকতা রাখা উচিত নয়। আর সাধারণ অবস্থাতে একজন কোনো মা বা বাবার সন্তান হিসাবে যদি শুধুমাত্র একজন কন্যা থাকে তাহলে স্বাভাবিক অবস্থাতে বাবা মার মৃত্যুর পর তিনি অর্ধেক সম্পদ পান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুস। ভাই সৌরভ রেজা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকাল যে কোনো মসজিদেই জুমা এবং ঈদের সালাত চালু করা হয়, যেটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে উচিত নয়। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে উচিত হলো ছোট্ট কোনো পাড়ায় একটা মসজিদ থাকবে যেখানে মানুষ 5 ওয়াক্ত সালাত একত্রিত হয়ে পড়বেন, জামাতের সাথে পড়বেন, আর কয়েকটি পাড়ার মানুষ মিলে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করবেন। তার মানে যেটা জামে মসজিদ হবে সেটা কয়েকটা পাঞ্জেখানা মসজিদ মিলে একটা জামে মসজিদ হবে। জামে শব্দের অর্থটাই হলো যে একত্রকারী, তার মানে আশপাশের কয়েকটা মহল্লার বা পাড়ার মানুষকে একত্র করে যে মসজিদে, সেটা হলো জামে মসজিদ। আর ঈদের জামাত যেটা, সেটা হবে আরও ব্যাপক পরিসরে, অর্থাৎ কয়েকটা জামে মসজিদের মুসল্লিদেরকে একত্র করে ঈদের জামাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে একটা পাড়ার প্রতিটা ঘরের মানুষ দিনে 5 বার একত্র হন, আর কয়েকটা পাড়ার মানুষ সপ্তাহে একবার তারা সাক্ষাৎ করুন, একে অন্যের সাথে দেখা করুন এবং আল্লাহর ইবাদতের জন্য একত্র হন। আর আশপাশের কয়েকটা মহল্লা বা কয়েকটা জামে মসজিদের মুসল্লিরা সমবেত হন আরও বড় পরিসরে ঈদের ময়দানে।
ইসলামের এই সৌন্দর্যটা আমাদের সমাজ ব্যবস্থাকে অনেক বেশি মজবুত এবং সুদৃঢ় করতে সহায়তা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকাল সমস্ত মসজিদেই আমরা আপনার জুমা এবং ঈদের সালাত চালু করতে চাই। এর একটা বড় কারণ হলো আমরা কেউ কাউকে মানতে চাই না, এবং এটা অহংকার জায়গা থেকেও আসে যে আমরা স্বয়ং সম্পন্ন। এটি হওয়া উচিত নয়, বরং ইসলাম যেভাবে এই ফরম্যাটগুলো রেখেছে সেটাকে খেয়াল করা উচিত। জামে মসজিদ নামকরণের যে সার্থকতা সেটাই তখন হবে যখন কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ মিলে একটা জামে মসজিদ হবে। সৌদি আরব সহ পৃথিবীর অনেক দেশে এটি এখনও আছে যে সব মসজিদগুলোতে জুমা পড়ার জন্য পারমিশন দেওয়া হয় না, বরং অনেকগুলো আপনার ওয়াক্তিয়া বা পাঞ্জাগানা মসজিদ মিলে একটা জামে মসজিদ হয়, আর কয়েকটা জামে মসজিদ মিলে এলাকা মিলে একটা বড় ঈদগাহের ব্যবস্থা করা হয়। এটা মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশিত হয়। বিধায় সেটিকে আমরা যদি আমল করতে পারি অনেক বেশি ভালো হয়। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ভাই, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন, তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না, আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত ইত্যাদি দান করেন সেটি জায়েজ আছে। কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন, বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তির লাগলে কাজে লাগবে, এভাবে দেওয়া জায়েজ নয়। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ যে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে, বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। এটা মানবতার জন্য অসম্মান, তার শরীরকে কাটাছাড়া করা মৃত্যুর পর। দ্বিতীয়ত, এটা মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকর কোনো বর্ণনা অনুযায়ী, যার কারণে এটি করা উচিত নয়। যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না, কিন্তু কোনো বর্ণনা থেকে অনেক ওলামা একরাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে। সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয়। একটি হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসের ভাষ্য হলো কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা, এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ওলামা একরাম বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তার এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম। এই জন্যই পোস্টমর্টমের বিষয়টিকে ইসলামী শরিয়া অ্যালাউ করে না, যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে, কিন্তু আপনার যেন তেন কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছাড়া করা তার শরীরকে, এটা জায়েজ নয়। তৃতীয়ত, এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে। অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো মাটির সাথে মিশেই যাবে, কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার, বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক। আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি, মূলত এটি অন্তঃসার শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আও ইলা আখিরিল আয়া, যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে, যেটাকে বারজাখী জীবন বলা হয়, আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যার কারণে এই বারজাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে পচে গেলে। হ্যাঁ, পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন, যেটা দৃশ্যমান নয়, এবং সেটা জান্নাতের নেয়ামত কিংবা জাহান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে। তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া।